আমার দুইটা কোশ্চেন আছে। সেটা প্রথম কোশ্চেনটা হচ্ছে আমি রিসেন্টলি গ্রিন কার্ড পাইছি, সেটা হচ্ছে কন্ডিশনাল গ্রিন কার্ড। তো এটা আমি রিমুভ করতে গেলে নেক্সটে আমাকে কি করতে হবে? আমার জয়েন্ট স্পন্সর ছিল, সেটা কি আবার স্পন্সর লাগবে এবং আবার কি নতুন করে ইন্টারভিউ দিতে হবে কিনা? 2 বছর শেষ হয়ে যাওয়ার আগে আপনারা দুজনে মিলে, স্বামী স্ত্রীতে মিলে আপনারা একটা জয়েন্ট পিটিশন করবেন, I-751। মনে রাখবেন I-90 না, I-90 না। ওইটা হচ্ছে 10 বছর ধরে গ্রিন কার্ড আছে, আপনার কার্ডটা আপনি মানে রিনিউ করবেন। আপনার পার্মানেন্ট রেসিডেন্স এর ব্যাপার ওইখানে রিনিউ করার ব্যাপার নাই I-90 দিয়ে। I-751 দিয়ে স্টিল আপনি গ্রিন কার্ড অ্যাজ গুড অ্যাজ এনিথিং এলস, শুধু ওই যে কন্ডিশনটা ওইটা রিমুভ করার জন্য। এটা হচ্ছে সবচেয়ে ইজি পথ। তো যেটা কথা বলছে যে যারাই এরকম ভাবে এসছেন, আসার পরের দিন একটা জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্ট খুলবেন। বেসিক ভদ্রতা, আপনার ফ্যামিলির ব্যাপার, আপনার বউ আসছে কি আপনার হাজব্যান্ড আসছেন, হ্যাঁ, জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্ট, লাইফ ইন্স্যুরেন্স দুইটা, একটা আপনি করবেন উনি বেনিফিশিয়ারি, একটা উনি করবে আপনি বেনিফিশিয়ারি, একসাথে ট্যাক্স রিটার্ন ফাইল করবেন, ম্যারিড ফাইলিং জয়েন্টলি। এটা অ্যাকাউন্টেন্ট যারা আছেন, ভদ্রমহিলা বা ভদ্রলোক যারা আছেন ওনাদের সাথে আলাপ করবেন, কিন্তু জয়েন্ট ট্যাক্স রিটার্ন, ম্যারিড ফাইলিং জয়েন্টলি, এগুলো করলে দুজনে মিলে অ্যাপ্লাই করলে ইটস ভেরি ইজি। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ঝুমা ফ্লোরিডা থেকে বলতেছিলাম। জি, আমার দুইটা কোশ্চেন আছে। সেটা প্রথম কোশ্চেনটা হচ্ছে আমি রিসেন্টলি গ্রিন কার্ড পাইছি, সেটা হচ্ছে কন্ডিশনাল গ্রিন কার্ড। তো এটা আমি রিমুভ করতে গেলে নেক্সটে আমাকে কি করতে হবে? আমার জয়েন্ট স্পন্সর ছিল, সেটা কি আবার স্পন্সর লাগবে এবং আবার কি নতুন করে ইন্টারভিউ দিতে হবে কিনা? আর সেকেন্ড প্রশ্নটা হচ্ছে আমি কি এখন এই মুহূর্তে আমার মায়ের জন্য অ্যাপ্লাই করতে পারবো কিনা? অনেক অনেক ধন্যবাদ ঝুমা আপনার প্রশ্নের জন্য। অ্যাটর্নি মীর মিজানুর রহমান, আমার শুভেচ্ছা গ্রহণ করুন। আচ্ছা, প্রথম যে প্রশ্নটা ভেরি ইম্পর্টেন্ট। আপনি আসার পর থেকে, মানে প্রথমে আগে যেটা বলে নিই, আপনি যেদিন গ্রিন কার্ডটা পেলেন, কার্ড না, যেদিন আপনার পার্মানেন্ট রেসিডেন্স হলো, হ্যাঁ, আপনি যদি এখানে থাকেন অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস যেদিন হলো, আপনি যদি বাইরে থেকে আসেন, যেদিন এয়ারপোর্টে আপনি কাগজপত্র নিয়ে এসে যখন আপনাকে ভেতরে ঢুকতে দিল, হ্যাঁ, ওয়েলকাম টু আমেরিকা কাইন্ড অফ থিংস, ওই দিন থেকে আপনার পার্মানেন্ট রেসিডেন্স। ওখান থেকে 1 বছর 9 মাস পরে এবং 2 বছর শেষ হয়ে যাওয়ার আগে আপনারা দুজনে মিলে, স্বামী স্ত্রীতে মিলে আপনারা একটা জয়েন্ট পিটিশন করবেন, I-751। মনে রাখবেন I-90 না, I-90 না। ওইটা হচ্ছে 10 বছর ধরে গ্রিন কার্ড আছে, আপনার কার্ডটা আপনি মানে রিনিউ করবেন। আপনার পার্মানেন্ট রেসিডেন্স এর ব্যাপার ওইখানে রিনিউ করার ব্যাপার নাই I-90 দিয়ে। I-751 দিয়ে স্টিল আপনি গ্রিন কার্ড অ্যাজ গুড অ্যাজ এনিথিং এলস, শুধু ওই যে কন্ডিশনটা ওইটা রিমুভ করার জন্য। এটা হচ্ছে সবচেয়ে ইজি পথ। এবং সেখানে কি করার দরকার, আসার পর থেকে আপনারা যারাই এরকম করে বিয়ে করে আপনাদের স্পাউস এসছেন, হ্যাঁ, এবং এখানে একটা কথা শোনা যায় খুব মানে লজ্জাজনক ভাবে কথা বলা, আমি তারে নিয়ে আনছি, হ্যাঁ, এই জাতীয় কথাবার্তা, ওদিকে গেলাম না। তো যেটা কথা বলছি যে যারাই এরকম ভাবে এসছেন, আসার পরের দিন একটা জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্ট খুলবেন। বেসিক ভদ্রতা, আপনার ফ্যামিলির ব্যাপার, আপনার বউ আসছে কি আপনার হাজব্যান্ড আসছেন, হ্যাঁ, জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্ট, লাইফ ইন্স্যুরেন্স দুইটা, একটা আপনি করবেন উনি বেনিফিশিয়ারি, একটা উনি করবে আপনি বেনিফিশিয়ারি। আচ্ছা, তারপরে যত সয় সম্পত্তি আছে সবকিছু আছে জয়েন করবেন। আচ্ছা, তারপরে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করবেন, বাসায় যেন দুইজন দুইভাবে না ফিরেন, একসাথে ফিরবেন। মোট কথা হলো একটা বোনাফাইড ম্যারেজ এবং এই জাতীয় প্রচুর ছবি টবি যেন থাকে। একসাথে ট্যাক্স রিটার্ন ফাইল করবেন, ম্যারিড ফাইলিং জয়েন্টলি। এটা অ্যাকাউন্টেন্ট যারা আছেন, ভদ্রমহিলা বা ভদ্রলোক যারা আছেন ওনাদের সাথে আলাপ করবেন, কিন্তু জয়েন্ট ট্যাক্স রিটার্ন, ম্যারিড ফাইলিং জয়েন্টলি, এগুলা করলে দুজনে মিলে অ্যাপ্লাই করলে ইটস ভেরি ইজি, ভেরি ইজি। এখন সমস্যাটা হয় যেমন ধরেন আপনি করলেন, আপনার স্পাউস যে
যিনি সিটিজেন স্পাউস উনি আল্লাহ নিয়ে গেছে, মানে উনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তখন ওই যে ডেথ সার্টিফিকেটটা, মানে মোট কথা তখন আবার একটা ওয়েভার লাগবে, কেন আপনি জয়েন্টলি করলেন না। হ্যাঁ, এরকমের আরো অনেক কিছু আছে। অনেকের দুর্ভাগ্যজনক ভাবে এর মধ্যে ডিভোর্স হয়ে যায়। নাথিং রং ইন দিস। ডিভোর্স মানে রং মানে অবশ্যই দুঃখজনক, কিন্তু যদি ডিভোর্স পেপারটা থাকে, মানে পুরা ডিক্রিটা হতে পারে, জাজ সাইন করলেও ডিভোর্স হয় না, এটা কাউন্টি ক্লার্ক ফাইল করতে হয়, দ্যাটস দ্য ওয়েন ইউ গেট দ্য ডিভোর্স। আচ্ছা, কিন্তু তখন দেখাইতে হবে আপনারা জীবনটা শুরু করেছিলেন ভালোভাবে। আপনাদের যে ওই যে বললাম এই সমস্ত ফিনান্সিয়াল কোমিংলিং যেটা, হ্যাঁ, ওগুলা সব রেখে দেবেন, রেখে দিয়ে এবং তখন ওই ওয়েভারটা নিয়ে ওটা করতে হবে। আরো বিভিন্ন এই আছে, ওদিকে হয়তো অত সময় আজকে আর নাই। মোট কথা হচ্ছে যে খুব ইজি হচ্ছে একটা জয়েন্ট পিটিশন 1 বছর 9 মাস পরে, এবং উইথ অল দিস ডকুমেন্ট যে একসাথে আপনারা বোনাফাইড ম্যারেজ এগুলো দেখিয়ে, আর 2 বছর শেষ হয়ে যাওয়ার আগে আপনি I-751 এই পিটিশনটা আপনি ফাইল করতে। হ্যাঁ, 2 বছর হয়ে গেছে, ফর হোয়াট এভার রিজন আপনি কি সেজন্য কানাকাটি করবেন? নো, ফাইল ইট এনি টাইম, যখনই যা হয়েছে আপনি ফাইল করে দেবেন। ধন্যবাদ। এটা হলো একটা প্রশ্ন। আরেকটা কি জন্য ছিল? মায়ের জন্য না, আপনি সিটিজেন হলো মায়ের জন্য পিটিশন করবেন। এটা হলো ইমিগ্রেন্ট পিটিশন। যে কোনো সময় আপনি ওনাকে ইনভাইটেশন পাঠাতে পারেন, উনি ভিজিট ভিসায় আসতে পারে, হ্যাঁ, সেটা একটা জিনিস। কিন্তু যদি ইমিগ্রেন্ট পিটিশন করতে হয় আপনাকে সিটিজেন হইতে হবে। ধন্যবাদ।